দর্শক বন্ধু, হস্তরেখা বিচার 2025 সালে আপনাদের কেমন হতে চলেছে নিজেদের হাতে মিলাবেন, অপরকে দেখার সুযোগ করে শেয়ার করবেন। যদি বলো বছরে কি হাতে রেখা পাল্টায়, যেমন রাশিচক্রে গ্রহদের সঞ্চার হয়, হাতের ছোট ছোট কিছু সিম্বল নতুন নতুন ওঠে, রেখাও পরিবর্তন হয়। তো 2025 সালে আপনার বিশেষ করে কি হতে চলেছে নিজেরা দেখবেন। 2025 সাল যোগ করে দেখো, 5 7 আর 9, 9 হচ্ছে কি মঙ্গলের সংখ্যা, মঙ্গল হলো ভূমিপুত্র। তাই 25 সালে যেমন 2024 সালে যোগ করে 8 আসে শনি। শনি কিন্তু 30 বছর পর নিজের ঘরে বসে আছে এখনো, তাহলে শনি চলে যাবে নিজের ঘর ছেড়ে। শনির বছর অনেকে ভেবেছে খুব কষ্ট পেয়েছি, একটু কষ্ট পেয়েছে হয়তো, কিন্তু 2025 সালে মঙ্গলের বছর আসতেছে, সাবধান। মঙ্গল ভূমিপুত্র, যাদের রাশিচক্রে মঙ্গল ভালো তারা ভূমি কিনতে পারে, সম্পত্তি কিনতে পারে। যাদের মঙ্গল খারাপ সম্পত্তি বিক্রি হবে, যাদের মঙ্গল খারাপ তাদের বেশিরভাগ ডিভোর্স, গন্ডগোল, অশান্তি লেগেই যাবে। 25 সাল পড়ার আগে শুরু হবে, দেখে 25 সাল থেকে পূর্ণ হবে দাঙ্গা হাঙ্গামা, মারপিট, কাটাকাটি, অশান্তি, রাষ্ট্রে যুদ্ধ হতেই হবে। কেন? মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, লড়াকু, সৈনিক। এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে 9 সংখ্যাটা হলো মঙ্গলের সংখ্যা, মঙ্গলের যে কারকতা অনুযায়ী ভূমিপুত্র মানে ভূমিকম্প হতেই পারে পৃথিবীর মধ্যে যেখানে, তারপরে হানাহানি, কাটাকাটি, কেউ কারো ছাড়বে না, ডিভোর্সের ব্যাপারটা বেশি হতে পারে, এই ধরনের হতেই পারে। তা নিজেদের হাতে মিলান সাবধান হওয়ার জন্য। তার সঙ্গে কিছু সিম্বল দেখাবো যে নতুন কোন অশুভ চিহ্ন আমার মঙ্গলের স্থানে বা কোন কোন গ্রহস্থানে উঠেছে, সাবধান হবে। শুরু করছি, দেখুন। এই যে আয়ুরেখা সুগঠিত, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা, এটা কমন তিনটে রেখা প্রত্যেকে থাকে। ভাগ্য রেখা অনেকে থাকে, থাকে না, তবু আমি ভাগ্য রেখা দিলাম। এটা হচ্ছে কি শুক্রের স্থান, স্থান সন্দেহ। এটা হচ্ছে চন্দ্রের স্থান, এটা রাহু স্থান, বৃহস্পতি স্থান, শনি স্থান, রবি স্থান, বুধের স্থান, মঙ্গলের স্থান। এই মঙ্গলের স্থান, এই মঙ্গলের স্থান। তাহলে মঙ্গলের আরেকটা স্থান আছে, নিম্ন মঙ্গল বলা হয়, এইটা নিম্ন মঙ্গল। অনেক সময় যদি এখানে মঙ্গল হয়, নিম্ন মঙ্গল বলা হয়। এখানে রাহু স্থান, এই ঠিক এইখানটা রাহু, তার পাশে নিম্ন মঙ্গল, বৃহস্পতি নিচের স্থান নিম্ন মঙ্গল। আবার ধরা হয় এখানে চন্দ্রস্থান আর তার নিচে কেতু স্থান, আবার এখানে মধ্যে রাহু স্থান হবে। রাহু যেখানে থাকবে তার বিপরীত কেতু থাকবে, মানে এখানে যদি রাহু থাকেন কেতু, আর এখানে রাহু থাকে এখানে কেতু। তেমনি এই 9টা গ্রহ স্থান আছে। 24 সালের মধ্যে নিজেরাই ফলো করবেন যারা নতুন, ধরো মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এই মঙ্গলের স্থানটা সুগঠিত, বেশ কালারটা লালচে বর্ণ হচ্ছে। এখানে কিছু দেখবেন এইভাবে কিছু ছোট্ট একটা চতুর্ভুজ হয়ে গেছে ধ্বজা আকারে। যারা সায়েন্সে পড়াশোনা করছে খুবই ভালো হবে। মঙ্গল থেকে কিছু রেখা ঊর্ধ্বগামী হয়ে রবির দিকে ধাবিত হয়েছে, এই রবি রেখার দিকে ধাবিত হচ্ছে, মঙ্গল থেকে কিছু রেখা উপরে উঠছে। আপনার দেখবে যে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তাদের খুব ভালো র্যাঙ্কে যাবে, ভালো ডাক্তার হবে, মঙ্গলের থেকে কোনো রেখা যদি রবির দিকে ধাবিত হয়, যারা পড়াশোনা করছে ডাক্তার নিয়ে। এবারে বলবো যে নতুন কিছু রেখা বিপদ কেন হতে পারে। দেখো, যাদের মঙ্গলের স্থান খারাপ আছে, এখানে এটাই ভালো দেখালাম, ডাক্তার হওয়া, সায়েন্সে পড়াশোনা করা, এখানে মঙ্গলের স্থানে কোনো রকম যদি হঠাৎ ভালো স্থানটা খালা হয়ে যাচ্ছে, ঠিক শ্রেণীরেখার মধ্যে কাছাকাছি কোনো রকমে দেখবে নক্ষত্র চিহ্ন তৈরি হয়ে গেছে, বা কালো তিল বা বৃত্ত চিহ্ন বড় আকারে হচ্ছে, সেই সব জাতক জাতিকরা খুব সাবধানে থাকবে। রক্তপাত, দুর্ঘটনা, বা যাদের সব রাশিচক্রের মধ্যে মঙ্গল সপ্তমে, দ্বাদশে শনিযুক্ত, ষষ্ঠে মঙ্গল শনিযুক্ত বা অষ্টমে মঙ্গল শনিযুক্ত, তারা খুব সাবধানে থাকবেন। তেমন হস্তরেখার মধ্যে তাদের যেটা নেই, মঙ্গলের স্থানে দেখবে অশুভ লক্ষণ, নক্ষত্র, তিল, বৃত্ত বা কোনো রকমের ক্রস বা কোনো জব চিহ্ন এইখানে উঠেছে, কি দেখবেন জব, খুব সাবধান।
রক্তপাত দুর্ঘটনা, ডিভোর্স হতেই পারে। তার সাথে এইটা নিম্ন মঙ্গল বলা হয়। এইখানে কোনো রকমে ক্রস বা তীর উঠেছে কি, সাবধান করার কারণ ডিভোর্স তো প্রচুর হারে বাড়বে, তার সাথে হানাহানি মারামারি কিন্তু অনিবার্য হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। এই রাহুস্থানে যদি ক্রস নিম্নমঙ্গল বলা হয়, রাহুস্থান, তার নিচে এটা রাহুস্থান, ঠিক এইখানে যদি তিল বা ক্রস বা কোনো রকমের যদি এখানে দেখবে অসংখ্য রেখা এইভাবে জাল তৈরি করেছে, সেই সব জাতক বা জাতিকাদের বলছি নতুন বছরে 25 সালে খুব সাবধানে থাকতে হবে। শারীরিক সমস্যা হতেই পারে, শুধু অ্যাক্সিডেন্ট কেন, শারীরিক সমস্যা হতে পারে, আরও কিছু গ্রহর ওর সঙ্গে থাকতে পারে। যেমন এই যে এটাকে বলা হয় শনিস্থান, এইখানে কোনো রকম তিল জপ হঠাৎ যদি উঠে যায় তারাও সাবধানে থাকবে। রবিস্থান, অনেক সময় সম্মানহানির ভয় হয়, ভালো বেশ অনেকে দেখবে যে হঠাৎ তিল ওঠে, এইখানে হঠাৎ তিল উঠেছে, বা এইখানে এই যে রবি রেখাটা আছে আর রেখা কিছু ছেদ করছে এইভাবে, তাদেরও ডিভোর্সের হতেই পারে, হঠাৎ ডিভোর্স হওয়া, মান সম্মানহানি হওয়া, এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। প্রত্যেক খেয়াল করবেন যে নিজের হাতে কিছু অশুভ চিহ্ন আমি দেখাচ্ছি, সাইডে দেখো, এটা বৃত্ত বলা হয়, এটা তিল, কালো তিল, এটা ক্রস, এটাকে বলা হয় আড়ে রেখা, আর এটাকে বলা হয় জপ চিহ্ন, এটাকে বলা হয় নক্ষত্র চিহ্ন। এই চিহ্নগুলো যদি মঙ্গলের স্থানে, রাহু স্থানে, রবি স্থানে দেখা যায়, সেই সব জাতক জাতিকা একটু সাবধানে থাকবেন। এই চিহ্নগুলো যদি হাতের তালুতে দেখা যায় হঠাৎ, তাদের শরীরে অপশন চালাতে পারে, এবং যদি রাহু স্থানে দেখা যায় মামলা মোকদ্দমা শুরু হতে পারে। তার জন্যই সাবধান করছি, 2025 সালটা খুব যে ভালো তা নয়, কারণ শনি হলো ন্যায় বিচারক। শনি ছিল, হয়তো শারীরিক কষ্ট হচ্ছিল, তার 30 বছর পর, 2.5 বছর ভ্রমণ করে 30 বছর পর নিজের ঘরে ছিল, সে ঘর ছেড়ে চলে যাচ্ছে। এখানে মঙ্গলের দাপট চলবে। মঙ্গল হচ্ছে কি যার জোর তার রাজত্ব, দেখবে রাষ্ট্র হানাহানি, ভাই ভাই মারামারি, সম্পত্তি নিয়ে গন্ডগোল, আর হাতে রেখা দেখে বোঝার জন্যে অশুভ চিহ্ন কিছু দেখানো। আবার দেখো হঠাৎ দেখবে যদি কেন মানে কোনো রেখা মানে ঠিক মঙ্গলের স্থানে এই শির রেখাটা হঠাৎ কোনো রকমে দুর্বল হয়ে যাচ্ছে, বা এই শির রেখাটা কাটছে, এইভাবে কাটছে কোনো রেখার দ্বারা, বা সাইড থেকে কোনো রেখা এইভাবে শির রেখা কেটে দিল, এই মস্তিষ্ক রেখা কেটে দিল, মস্তকে আঘাত হওয়ার ভয় হতে পারে। অশুভ চিহ্ন তীর, ক্রস, জপ, জাল সাবধান করার জন্য এই মঙ্গলের স্থানটা নিম্নমঙ্গল বা রাহু স্থান বা রবি স্থানে যদি থাকে, প্রত্যেকে সাবধান থাকবেন। এবং নতুন বছরে এই হাতটা দেখালাম কেন না, অনেকে প্রশ্ন, যেমন সঞ্চারে, গ্রহদের সঞ্চারে প্রত্যেকটা গ্রহ, চন্দ্র হচ্ছে 2.5 দিন পর একটা রাশিচক্র পাস করে, 30 ডিগ্রি পাস করে দেয়। রবি দেয় 1 মাস, শনি 2.5 বছর, তেমন এইভাবে প্রত্যেকটা গ্রহ, বৃহস্পতি, রাহু এরা একটু বেশি দীর্ঘদিন থাকে, তা কেউ 45 দিন, এইভাবে যেমন সঞ্চারে চেঞ্জ হয়, হাতের রেখা সবসময় এক থাকে না, বছরে হাতের রেখা চেঞ্জ হয়। হঠাৎ হঠাৎ ছোট ছোট অশুভ চিহ্ন হাতে উঠলে নিজেরাই সাবধানে থাকবেন, নিজের হাতকে মেলাবেন, অপরে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।